Hi, this is Katie and let's talk about IELTS. IELTS এর মডিউল 4টা: রিডিং, লিসনিং, রাইটিং এন্ড স্পিকিং। রিডিং টাইম 1 আওয়ার, রাইটিংটা হলো গিয়ে 1 আওয়ার হয় এবং স্পিকিংটা নর্মালি ইটস র্যাপড আপ উইদিন হাফ অ্যান আওয়ার। লিসনিং এ 4টা পার্ট, রিডিং এও 3টা পার্ট, রাইটিং এর মধ্যে 2টা পার্ট। রাইটিং এর পার্ট 1টা ইজ ডিফারেন্ট ফর জেনারেল অ্যান্ড একাডেমিক। সো নর্মালি স্টুডেন্টসরা একাডেমিকের জন্যই যায়, জেনারেল দেয় হলো গিয়ে যারা পড়ালেখার জন্য যেতে চাচ্ছে না, একটু সিনিয়র সিটিজেন্সরা দেয়। রাইটিং এর পার্ট 1 এর মধ্যে জেনারেলের মধ্যে আপনার লিখতে হয় একটা লেটার, টপিকটা ডিফারেন্ট থাকে ফর ডিফারেন্ট পিপল, বাট ইট ইজ জেনারেলি ইজিয়ার দেন দি একাডেমিক পার্ট। একাডেমিকের পার্ট 1 এর মধ্যে কোনো চার্ট বোঝাতে হয়, লোডস অফ ডিফারেন্ট টাইপস অফ চার্টস, পাই চার্ট, বার চার্ট, মিক্সড গ্রাফ, ম্যাপ। বেসিক্যালি পুরো জিনিসটাকে আপনার এক্সপ্লেইন করা লাগে এবং মোরলেস পুরো জিনিসটা আপনার কভার করতে হয়। ডেটাটাকে আপনার সুন্দর মতন সামারাইজ করে বোঝাইতে হয়। দ্যাট ইজ পার্ট 1। পার্ট 2 এর মধ্যে দেয়ার ইজ অ্যান এসে ইউ নিড টু রাইট। এটা হলো গিয়ে জেনারেলের জন্য সেম এবং একাডেমিকের জন্য সেম। ডিফারেন্ট টাইপস অফ এসেস হয়, আর্গুমেন্টেটিভ, ডেসক্রিপটিভ। ইউ নিড টু চুজ বিটুইন টু সাইডস। দ্যাট ইজ পার্ট 2 অফ দি রাইটিং। সো পার্ট 1 এর মধ্যে আপনার লিখতে হবে 150 ওয়ার্ডসে এবং পার্ট 2 এর মধ্যে আপনার লিখতে হবে 250 ওয়ার্ডসে। দ্যাট ইজ দ্য জেনারেল রুল। তো লিসনিং এর মধ্যে আপনার 4টা পার্ট থাকে এবং আপনার অডিওটা নর্মালি শুনে শুনে ওখানে যা বলতেছে ওটার সাথে অ্যান্সারগুলো ম্যাচ করতে হয় অর অ্যান্সারগুলো লিখতে হয়, ঠিক আছে? সো এখানে আপনার কয়েকটা জিনিস যেগুলোর উপর আপনার একটু অ্যাটেন্টিভ হতে হবে while listening to these audio scripts is locations, directions, নাম্বারস, নেমস। এই 4টা জিনিস নর্মালি কোয়েশ্চেন্সের মধ্যে আসে এবং এইগুলা একটু যখন শুনতে থাকবে তখন এগুলোর মধ্যে একটু কনসেন্ট্রেট করতে হবে বেশি। মুভিং অন, রিডিং। রিডিং এর মধ্যে বেসিক্যালি 3টা প্যাসেজ দেওয়া থাকে এবং 3টা প্যাসেজ থেকে আপনার ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স দেওয়া থাকে যেটার মধ্যে আপনার অ্যান্সার করতে হয়। রিডিং এর জেনারেল সিকোয়েন্সটা নর্মালি আগে ছিল, ইট গোজ ফ্রম ইজিয়ার টু হার্ডার, বাট সিন্স লাইক দ্য টাইম ইজ চেঞ্জিং, ওরা কোয়েশ্চেন্সও অলওয়েজ চেঞ্জ করছে, এখন ওই সিকোয়েন্সটা নর্মালি ওরা ফলো করে না। সো ইউ ক্যান গেট the hardest passage in passage 1 or you can get it on passage 2 or 3. Speaking এর মধ্যে পার্ট 3টা থাকে। শুরুতে introductory questions ask করে আপনাকে, these are the questions examiner asks you, what your name is, where you're from, why do you want to go. So এটার পর they move on to part 2. So that this is the cue card. So cue card এর মধ্যে you get 1 minute to prepare first. 1 minute শেষ হওয়ার পর you don't get to see the cue card again. পুরাটা জিনিস যেটা আপনি 1 মিনিট ধরে প্রিপেয়ার করেছেন ওটা সুন্দর মতন করে আপনার অ্যান্সার করতে হবে। You cannot get another chance to look at the cue card again. 1 minute to prepare, 2 minutes to answer. Done. After that, we move on to part 3. Part 3 te you need to give reasoning for every answer. You need to explain why you chose a certain thing. That is basically it. Okay guys, so that's it on the brief rundown on the IELTS modules. So if you need more information, reach out to us on our website. We are also on Facebook and WhatsApp.